এসআইআর আবহে যখন অনেকের পরিচয় নিয়েই টানাটানি চলছে, তখন নিজের মাটি নিজের ভিটেতে নতুন করে পরিচয় খুঁজে পেলেন সোনালী বিবি। বাংলাদেশে অপবাদে দিল্লি থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পর 5 মাসের বেশি জেলে কাটিয়েছেন বীরভূমের মেয়ে সোনালী। অবশেষে দীর্ঘ টালবাহানার পর দেশে ফিরলেন তিনি। সঙ্গে ফিরল তার 8 বছরের ছেলেও। সোনালীদের জন্য খুলে দেওয়া হলো সীমান্তের লোহার গেট। শুক্রবার সন্ধে 6:50 মালদায় ভারত বাংলাদেশের মেহেদিপুর সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হলো সোনালীদের। মালদার কনকনে ঠান্ডায় গায়ে বেগুনি শাল জড়িয়ে ছোট্ট ছেলের হাত ধরে দেশের মাটিতে পা রাখলেন 9 মাসের অন্তঃসত্ত্বা। সাপ মুক্তি হলো সোনালীর। সোনালী বিবি ও তাঁর ছেলেকে বিএসএফ এর হাতে তুলে দিল বর্ডার গার্ড বাংলাদেশ। সরকার প্রথম থেকে এই সোনালী বিবিদের পক্ষে সওয়াল করছে, মামলা করছে, এমনকি বাংলাদেশেও প্রতিনিধি পাঠিয়ে তাদেরকে যাতে ফিরিয়ে আনা যায় চেষ্টা করছে। মাননীয় আদালত রায় দেওয়ার পরেও কেন্দ্র সরকার কিছুতেই তাদেরকে ফেরাতে রাজি হচ্ছিল না। এই পুরো বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা প্রগতিশীল রাষ্ট্র হিসাবে ভারতবর্ষের সভ্যতার ইতিহাস প্রায় 8 থেকে 10 হাজার বছরের ইতিহাস। সেই ইতিহাসে বোধহয় অন্যতম কলঙ্কজনক অধ্যায় হিসাবে এটা থাকবে। তবে সোনালী বিবি ও তাঁর ছেলে এদেশে এলেও এপারে ফেরানো হয়নি বাকি 4 জনকে। সোনালী বিবির সঙ্গে বাংলাদেশের জেলে বন্দী ছিলেন ওই 4 জনও। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ফ্যামিলি আরো 4 জন ছিলেন, 4 জন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই 2 জনকে ছাড়া হয়েছে। এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে, বীরভূম জেলাবাসী হয়ে থাকে, তাহলে ওই 4 জন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না? এই প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়ে গেলেন। বুধবার সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মানবিকতার খাতিরে সোনালী বিবি ও তাঁর ছেলেকে ভারতে ফিরিয়ে আনা হবে। তার আগে 1 ডিসেম্বর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচার বিভাগীয় আদালতে জামিন পান অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 6 জন। সেই দিনই ফের সোনালী বিবিদের দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। এরপর থেকে সোনালীর অপেক্ষায় দিন গুনছিল তাঁর পরিবার। বহুত আনন্দ লাগছে, খুশি লাগছে, অনেকদিন পর এসছে। অন্যায় কাজ করেছে, না জাজ করি পাঠান দিয়েছে। তার ছেলেপিলার পড়াশোনা সেগুলানো বেকার এলো এবং আমার মেয়ের ডাক্তার মাক্তারও করা ক্ষমতা ছাড়া জেলে ভরা ছিল, সেগুলানো এখন হয়নি। বহুত অসুস্থ, তার দায়ী খেলবে এখন। আমার তো ক্ষমতাও নাই দায়ী লেয়ার, তাই আমার কাছে টাকা পয়সা নেই। কাজের সূত্রে স্বামী দানিশ শেখের সঙ্গে 8 বছরের ছেলেকে নিয়ে দিল্লির রোহিণীর 26 নম্বর সেক্টরে থাকতেন। গত 17 জুন তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলায় তাদের বাংলাদেশি তকমা দেওয়া হয়। এরপর 26 তারিখ অন্তঃসত্ত্বা সোনালী সহ 3 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। একইভাবে বীরভূমেরই মোরারইয়ের ধিতোরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি এবং তার 2 নাবালক ছেলেকেও গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ। এরপর আদালতে চলেছে দীর্ঘ আইনি লড়াই। দিন রাত এক করে দাঁতে দাঁত চেপে মেয়েকে ফেরাতে লড়াই চালিয়ে গেছেন সোনালীর বাবা। বারবার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকার তাদের ভারতে ফেরাতে টালবাহানা করছে। অবশেষে দেশে ফিরে আসার সৌভাগ্য হলো সোনালীর। অভিজিৎ চৌধুরী ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।